মাত্র কয়েক সেকেন্ডের এক ভূমিকম্প কেবল রাশিয়া নয়, কাঁপিয়েছে যেন গোটা বিশ্বকে। আর এর প্রথম প্রভাব পড়ে জাপানে। ভয়াবহ সুনামির মুখোমুখি হয় দেশটি। এরপর তা যেন দ্রুতই ছড়িয়ে যেতে থাকে দেশের পর দেশে। এমনকি বাদ যায়নি ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রেও। প্রকৃতির কাছে অসহায় হয়ে সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে দেশটি। এবার এই সুনামির শক্তিশালী ও দানবীয় ঢেউ টাইফুন হয়ে ধেয়ে আসছে চীনের দিকে। আর এমন আশঙ্কায় ইতোমধ্যেই খালি হয়ে গেছে দেশটির বিখ্যাত সাংহাই শহর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শক্তিশালী টাইফুন কোমে এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ইতোমধ্যেই সাংহাই থেকে 2,83,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এসব লোকদের অন্তত 1,900টি আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে ফিলিপাইনের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় 3.3 ফুট উচ্চতার শক্তিশালী সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেশটির রাজধানী ম্যানিলা দাবাও অঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা এবং সমস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু এবং নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নিউজিল্যান্ডও সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এছাড়াও কুক দ্বীপপুঞ্জ, সামোয়া, টোঙ্গা এবং ফিজি সহ বেশ কিছু প্রশান্ত মহাসাগরীয় দেশও সুনামি সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।